আজ এসএস স্টোরি অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে গল্প পড়ে শোনাবো কুম্ভীর বিভ্রাট। একটি খুবই সুন্দর মজাদার গল্প, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত কুম্ভীর বিভ্রাট। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনের নদীয়ায় অনেক কুমির আছে, তোমার আমাদের কুমির কিরূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগে পাইলেই লইয়া যায়। কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। এবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পর্বতে কালনেমির পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গাদেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে এ কুমির এক গালে খাইতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজ কচ্ছপকে এ কুমির নৈশ্য করিতে পারে। ইহার দেহ বৃহৎ, তাল গাছের নেই বড়, ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমিরের জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এ কুমিরটি আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে গোয়ালে সিঁধ দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙ্গুলে জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তাহার পর লাঙ্গুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহী দিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এ পথ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণে কমিয়া গিয়েছিল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পায়, এইরূপ ভাবিতেছি। এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমার সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্বদেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা যা দেখিলাম, তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ, যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া এই গহনাগুলি বাহির করিব, অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলকাতায় গমন করলাম। বড় একটি জাহাজের নগর কিনিয়া উকো ঘষিয়া তাহা ধার করিলাম। তাহার পর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমিরের একটা মানুষ খাইয়াছে। ৪ দিন পূর্বে এক সাঁওতালিনী এক ঝুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়েছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ি সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিতেছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নঙ্গরটিকে আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতো ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেরূপ হাত সুতার ন্যায় হইল। আবাদে আসিয়া নঙ্গরটিকে আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতো ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এরূপ সেরূপ হাত সুতার ন্যায় হইল। নগরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। অন্যদিকে এক গাছে পাক দিয়া বাঁধিয়া রেখিলাম। তাহার পর ৫০ জন সবল লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা ৩টার সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। বড়শিতে মহিষের বাছুর বিঁধিয়া দিয়েছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল।
তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম নগরবিদ্ধ বাছুরকে কুমির গিলিয়াছে। বড়শির নেই নগর কুমিরের মুখে বিঁধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তাহা না হইলে কুমির বলে 50 জন লোককে নদীতে গিয়া পড়ত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি। এই কথা শুনিয়া চারিদিকে আবাদ হইতে লোকে অনেক দৌড়িয়া আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া তাড়িতে লাগিল। দারুণ আশ্বরিক বলে সেই কুমির 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইতে লাগিল পাছে নগর ভাঙ্গিয়া যায়, কখনো ভয় হইল যে সে গাছ উৎপাটিত হইয়া গিয়া নদীতে পড়ে। নিশ্চয় একটা না একটা বিভ্রাট ঘটিত, যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ না করিত, যদি না নিকটস্থ 2টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিতে উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহু দূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এইরূপ যুদ্ধ চলিল। প্রাতঃকালে কুমির হীন বল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোরা বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অন্য অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে কোরাত আনাইয়া কোরাতের দ্বারা তাহার উদর কাটাইলাম, কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিল, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? অন্যান্য সত্রীগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই, আর দুঃখের কথা, কুমিরের পেটের ভিতর যে না দেখি সেই সাঁওতাল রমণী 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সেই রমণীর পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পরিয়াছে। তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উবুর করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ভাই করিয়া রাখিয়াছে। ঝুড়ির উপর বসিয়া রমণী বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হা ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির উপর বসিয়া স্ত্রীলোকটি বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের ভিতর সে খদ্দার পাইল কোথা থেকে? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পরিয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, ওহে, ও গহনা আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুম্ভীর ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে। কেউ ম্যাও ম্যাও করিয়া স্ত্রীলোকটি আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জাতি ভাইগণ কার বাস লাঠি সুতা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেহই আমার পক্ষে হইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সেই স্ত্রীলোকটিকে ঘরে লইয়া গেল। পূর্বদেশীয় সে ভদ্র মহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল প্রকার প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগুবি গল্প তুমি কোথাও পাও বলো দেখি? ডমরুধর বললেন, এতক্ষণ হাঁ করে এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছি যে আজগুবি গল্প, কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, এ কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ নিশ্চয় আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো, এই কুমিরের দাঁত আমি পরিয়া আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তাল গাছ অপেক্ষা বৃহৎ ছিল, তবে তাহার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরের দাঁতের মতন কেন? ডমরুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল।